ঘরে ঘরে এখন এলসিডি কিংবা এলইডি টিভি হরহামেশাই দেখা যায়, কারণ টিভি বর্তমানে বিলাসিতা পর্যায়ে নেই, একটি বেসিক নিড হয়ে দাঁড়িয়েছে। ধনী গরিব নির্বিশেষে সবাই টিভি কিনছেন, যার যার সামর্থ্য অনুযায়ী কিনছেন। কেউ কিনছেন ব্র্যান্ডের বড় টিভি, আবার কেউ কিনছেন কম বাজেটে মিডিয়াম সাইজ। এলইডি টিভি এখন স্বল্প বাজেটে পাওয়া যায়, যার বড় একটি অংশ দখল করেছে ওয়ালটন, শুধুমাত্র তাদের সার্ভিস দিয়ে। ওয়ালটনের দুইটি সাউন্ডবার আজকে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আছে, আরেকটি আছে পেছনে। কেমন দেখতে, এগুলো সাউন্ড কেমন হয়, চেষ্টা করব এসব বিষয়ে ডিটেল জানাতে। তার আগে সাউন্ডবার কেন দরকার এটা অবশ্যই জানা উচিত। প্রথমত, নিঃসন্দেহে অত্যন্ত জনপ্রিয় একটি ভিজুয়াল ডিভাইস টেলিভিশন। সারা বিশ্বেই মানুষ টিভি দেখে, কিন্তু টেলিভিশনে একটি বিষয় লিমিটেড থাকে, যেটা হলো সাউন্ড। চাইলেও বড় স্পিকার টিভির ভেতরে সেট করা যায় না, সুতরাং ভালো অডিও এক্সপিরিয়েন্স টিভি থেকে তেমন পাওয়া যায় না। টিভি দেখার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ পাল্টে দেয় একটি সাউন্ডবার। এজন্যই সাউন্ডবার দিন দিন জনপ্রিয় হচ্ছে। সাউন্ডবার শুধু যে টিভিতে ব্যবহার করতে হয় বিষয়টি মোটেও সেরকম নয়, কারণ আমার সামনে থাকা এই ডিভাইসটি ব্লুটুথ সাপোর্টেড। ডেস্কটপ, ল্যাপটপ কিংবা ফোনের সাথে ব্যবহার করা যায়। ইন্ডিভিজুয়াল একটি সাউন্ড সিস্টেম হিসেবেও এটা চমৎকার ব্যবহার করা যায়। ওয়ালটনের অডিও ডিভাইসগুলো কোরাস নামে মার্কেটে আসে। এটাও কোরাস সিরিজের একটি প্রোডাক্ট। মডেল WSB100, একটি 100 ওয়াটের সাউন্ডবার, অর্থাৎ পিক আরএমএস পাওয়ার 100 ওয়াট। কতটা সুন্দর অডিও ডিভাইস এটা অন করলে দেখতে পাবেন। তার আগে চলুন ফিচারগুলো দেখে নেই। প্রথমত, এটা আছে ব্লুটুথ অডিও ট্রান্সমিশন ফিচার। ব্লুটুথ কানেকশন হাই কোয়ালিটি অডিও চলে। এটা আরও আছে অপটিক্যাল অডিও ইনপুট। হাই কোয়ালিটি অডিও ইনপুটে এটাও ভালো একটি ব্যবস্থা, তবে এটা খুব কমই ব্যবহৃত হয়। পরেই আছে অক্সিলিয়ারি অডিও ইনপুট সুবিধা। টিভি, ডেস্কটপ পিসি, ল্যাপটপ সহ অন্যান্য ডিভাইস যেগুলো 3.5 মিলিমিটার অডিও পোর্ট আছে, সেগুলো থেকে কেবল দিয়ে ইনপুট দেওয়া যায়। ইউএসবি অপশনটিও বাদ দেওয়া হয়নি। সরাসরি পেনড্রাইভ থেকে অডিও প্লে করা যায়, কিংবা মেমোরি কার্ড থেকেও অডিও প্লে করা সম্ভব। একটি কার্ড রিডার হলেই করতে পারবেন। স্পেশাল ইনপুট হাই ডেফিনেশন HDMI আর্ক অডিও। দামি টিভি সহ বিভিন্ন ডিভাইসে অডিও রিটার্ন চ্যানেল বা আর্ক অডিও আউট থাকে, যেটা থেকে পাওয়া যায় হাই কোয়ালিটি অডিও এক্সপেরিয়েন্স। এরপরে আছে রিমোট কন্ট্রোল। চাইলে সাউন্ডবারটি দূরেও সেট আপ করা যায়, কারণ এটার ফুল কন্ট্রোল আছে রিমোটে। বাস্তবে একটি পাওয়ারফুল সাউন্ডবার এটা। ফুল সাউন্ড আপনাকে অবাক করে দেবে। প্রচণ্ড লাউড সাউন্ড হয়, খুবই চমৎকার অডিও কোয়ালিটি। সব শেষে আছে এলইডি ডিসপ্লে। বিভিন্ন মোড ডিসপ্লেতে দেখা যায়। ব্রাইট ডিসপ্লেটি দেখতেও অনেক সুন্দর, দেখে ব্যবহার করাও সহজ হয়। মোটামুটি এই হলো মেইন ফিচারগুলো। চলুন এবার আনবক্স করে ফেলি, দেখব কেমন এই 100 ওয়াটের সাউন্ডবার। এমনই লম্বা বক্সে সাউন্ডবার প্যাকেজিং করা হয়। মোটা কার্ডবোর্ড সাথে গ্লসি প্রিন্টেড। ভেতরে যথেষ্ট পরিমাণ স্টাইরোফোম দিয়ে সিকিউর করা থাকে, ট্রান্সপোর্টে যেন ক্ষতি না হয়। কিছু অ্যাক্সেসরি পেয়ে যাবেন স্পিকার প্যাকেজে, রিমোট কন্ট্রোল কেবল এবং ইউজার ম্যানুয়াল। একটি 3.5 মিলিমিটার অডিও ইনপুট কেবল দেওয়া হয়েছে। নন স্মার্ট টিভির জন্য এটা অত্যাবশ্যক। স্মার্ট কিংবা অ্যান্ড্রয়েড টিভিতেও ফিক্সড করে লাগিয়ে রাখা যায়। ডেস্কটপ পিসির সাথে অবশ্যই দরকার হয়। চমৎকার একটি রিমোট পাবেন সাউন্ডবার প্যাকেজে। রিমোট কন্ট্রোলটি দেখতে স্মার্ট এবং সুন্দর। দরকারি বাটন সবই আছে। পাওয়ার অন অফ মিউট বাটন, পেয়ার এবং ইনপুট সোর্স, ভলিউম আপ, ভলিউম ডাউন, নেক্সট অডিও, প্রিভিয়াস অডিও, কম্বাইন্ড প্লে পজ এবং রিসেট বাটন। কয়েকটি অডিও প্রিসেট বাটন আছে। মিউজিক, মুভি এবং নিউজ কিংবা ভোকাল প্রায়োরিটি। ভালো বিষয় হলো এটা দিয়ে বেস কন্ট্রোলও করা যায়। আরও করা যায় ট্রিবেল কন্ট্রোল, অর্থাৎ নিজের মতো অডিও কাস্টমাইজ করা যায়। 3D অডিও বাটন আছে। সারাউন্ড অডিও পাওয়া যায় এটাই প্রেস করে। মোটামুটি এই হলো রিমোট ফিচার। যথারীতি একটি ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবেন। ওয়ালটন ইলেকট্রনিক্স প্রোডাক্টের সহজ একটি বিষয় থাকে, যেটা হলো বাংলায় ম্যানুয়াল। ইংরেজির পাশাপাশি বাংলায় সব তথ্য পাওয়া যায়। এটার ক্ষেত্রেও একই বিষয় দেখতে পাবেন। কিভাবে সাউন্ডবারটি ব্যবহার করতে হয়, কি সুবিধা পাবেন, সকল তথ্য বাংলায় পেয়ে যাবেন। চলুন এবার মেইন ডিভাইসটি আনপ্যাক করে ফেলি। দেখতে হবে কেমন ডিজাইন, কেমনই বা এটার সাউন্ড কোয়ালিটি। সাউন্ডবারটি চালাতে এক্সট্রা কোনো অ্যাডাপ্টার দরকার হয় না, সরাসরি এসি কারেন্টে চলে। একেবারেই সহজ এটার পাওয়ার ইনপুট সিস্টেম। খুবই অল্প পরিমাণ পাওয়ার এটা কনজিউম করে, এতটাই কম যেটা বলতে গেলে টেরই পাওয়া যায় না। এসি 110 থেকে 240 ভোল্ট ইনপুট রেঞ্জ, 50 কিংবা 60 দুই ফ্রিকোয়েন্সিতেই চলে। মাঝখানে সংক্ষেপে দেখতে পাবেন ডিভাইস ইনফো, কোরাস সাউন্ডবার, মডেল WSB100, আরএমএস পাওয়ার 100 ওয়াট, এবং এটা তৈরি হয়েছে বাংলাদেশে। পাশেই আছে 3টি ইনপুট পোর্ট। নিচে এটা HDMI আর্ক পোর্ট। হাই ডেফিনেশন অডিও ইনপুটে এটা দরকার হয়, তবে সোর্স ডিভাইসে অবশ্যই অডিও রিটার্ন চ্যানেল বা আর্ক অডিও সাপোর্ট থাকতে হয়। একটি অপটিক্যাল অডিও কানেক্টর আছে উপরে, এটা খুব কমই ব্যবহৃত হয়, তবুও সাউন্ডবারে রাখা হয়েছে। সব শেষে এখানে আছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। কেবল দিয়ে অডিও ট্রান্সমিট করতে এটা সবচেয়ে বেশি জনপ্রিয়, খুবই কমন এবং দরকারি পোর্ট। সাউন্ডবারটির পেছন অংশ দেখুন, চকচকে গ্লসি ফিনিশিং এখানে দেয়া হয়েছে। হাই কোয়ালিটি প্লাস্টিক এটার বডি বিল্ড হয়েছে। কতটা ক্লিন ফিনিশিং আশা করি দেখতে পাচ্ছেন। চলুন এবার ফ্রন্ট লুক দেখি। এটা দৈর্ঘ্যে প্রায় 36 ইঞ্চি লম্বা, 42 ইঞ্চি টিভির সাথে সমান হয়ে যাবে। 32 ইঞ্চি টিভিতে একটু বড় দেখাবে, টিভি বড় হলে মানিয়ে যাবে। এটার সামনে পুরোটাই মেটাল গ্রিল দিয়ে কভার করা। গ্রিল ফিনিশিং এক কথায় খুবই চমৎকার। মেটাল গ্রিল যথেষ্টই শক্ত, বিভিন্ন অংশে চেপে দেখেছিলাম, সহজে দেবে যায় না।
গ্লসি পেইন্ট করা আছে পুরো গ্রিলে, বাতাসের সংস্পর্শ যেহেতু পাচ্ছে না, সুতরাং জং ধরার চান্স নেই। ঠিক এখানেই আছে এলইডি ডিসপ্লে, ডিজিট আকারে ডিসপ্লে শো করে, বিভিন্ন মোড দেখতে পাওয়া যায়, ভলিউম লেভেল দেখায়, ব্রাইট এলইডি তাই পরিষ্কার দেখা যায়। নিচেই ছোট্ট করে আছে কোরাস ব্র্যান্ডিং। মোটামুটি এই হলো ফ্রন্ট লুক। সাউন্ড বারের ডান পাশে আছে কন্ট্রোল বাটন সেট। প্রথমেই আছে একটি পাওয়ার বাটন, পাশে এটা সোর্স সিলেকশন বাটন, নিচে প্লে পজ বাটন, এরপর যথাক্রমে ভলিউম প্লাস এবং মাইনাস বাটন। এগুলোই প্রেস করে আরও যাওয়া যায় পরের কিংবা আগের অডিওতে। একটি ফুল সাইজ ইউএসবি পোর্ট এখানেই আছে। ইউএসবি ডিভাইস যেহেতু বারবার খুলতে কিংবা লাগাতে হয়, এজন্য পোর্টটি সাইডে দেওয়া হয়েছে, অর্থাৎ হিসেব করেই ডিজাইন করা হয়েছে। সাউন্ড বারটি উঁচু করলে বেশ ভারী মনে হয়, এজন্যই আমি ওজন মেপে দেখেছিলাম, পেলাম প্রায় 3.5 কেজি। এটার ওজন আমার কাছে কম কিংবা বেশি মনে হয়নি, সাইজ অনুপাতে ঠিকই আছে। এটা স্কোয়ার শেপ সাউন্ড বার নয়। ডিজাইনে দেখুন বৈচিত্র্য আছে, সামনে উপর দিকে কার্ভ করা, ওভারঅল বেশ সুন্দর ডিজাইন, সাথে ব্যবহার করা হয়েছে ভালো ম্যাটেরিয়াল। সর্বমোট 6টি ড্রাইভার স্পিকার আছে এটার ভেতরে। এপাশে আছে 2টি স্যাটেলাইট ড্রাইভার, ভোকাল, মিড এবং ট্রিবল এখান থেকে আসে। ভালো ড্রাইভার স্পিকার ব্যবহৃত হয়েছে, তাই পেয়েছি ক্রিস্টাল ক্লিয়ার অডিও। এটার সাউন্ডে ডিস্টরশন নেই বললেই চলে, আমি চালিয়ে টের পাইনি। একইভাবে এপাশেও আছে 2টি স্যাটেলাইট ড্রাইভার। সাউন্ড বার হলেও চমৎকার বেজ এটা প্রডিউস করে, এজন্য নিচে দেখুন, নিচে দুই পাশে 2টি সাবউফার ড্রাইভার স্পিকার আছে। একটি স্পিকার খুলে আমি কনফার্ম হয়েছি, দেখলাম হাই কোয়ালিটি সাবউফার স্পিকার, ডিপ বেজ পরিষ্কার টের পাওয়া যায়। দেখে হয়তো ছোট্ট স্পিকার মনে হয়, কিন্তু দারুণ বেজ এগুলো প্রডিউস করে। চলুন এবার অডিও টেস্ট করতে হবে। ক্যামেরার বিল্ট ইন মাইক্রোফোনে অডিও রেকর্ড করেছি। ফুল এক্সপেরিয়েন্স এভাবে পাওয়া সম্ভব নয়, হয়তো কিছুটা ধারণা পাবেন, বেটার হবে হেডফোনে শুনলে। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Thailand. I've been all around the এমনই সাউন্ড ছিল 100 ওয়াটের কোরাস সাউন্ডবার থেকে। বড় একটি ড্রয়িং রুমের জন্য যথেষ্ট লাউড সাউন্ড এটা দেয়, পর্যাপ্ত বেজ সাথে ক্লিয়ার ভোকাল, শুনলে ভালো লাগবে যে কারো। ওয়ালটনের অনলাইন শপ ই প্লাজায় 7,500 টাকায় সাউন্ডবারটি পাওয়া যাচ্ছে, অথবা আপনার নিকটস্থ প্লাজা কিংবা ডিলার থেকেও নিতে পারবেন। এটার কোয়ালিটি হিসেবে দাম মোটামুটি ঠিকই আছে, তবে যদি কোনো অফার কিংবা ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে হয়তো আরেকটু কমে পেতে পারেন। চলুন এবার দ্বিতীয় স্পিকারটি দেখি। আজকের দ্বিতীয় স্পিকারটিও মূলত সাউন্ড বার, তবে এটা শুধুমাত্র সাউন্ড বারই নয়, সাথে আছে বিশাল এক সাবউফার। দেখতেই পাচ্ছেন এটাও কোরাস সিরিজের প্রোডাক্ট, মডেল WSB120, একটি 120 ওয়াটের সাউন্ড বার, অর্থাৎ আরএমএস পাওয়ার 120 ওয়াট, যেটা খুবই পাওয়ারফুল। চলুন সাবউফারটি দেখি। এটা 65 ওয়াটের সাবউফার ইউনিট, শুধুমাত্র বেস প্রডিউস করে। একইভাবে কোরাস ব্র্যান্ডিং দেখতে পাবেন, লেখা রয়েছে 120 ওয়াট, মূলত 120 ওয়াট হয় দুটো মিলে। এটারও ফিচার সব আগের মতোই। প্রথমত আছে ব্লুটুথ কানেক্টিভিটি, এটাতে অপটিক্যাল ইনপুট দেওয়া হয়েছে, 3.5 মিলিমিটার অক্সিলিয়ারি ইনপুট আছে, ইউএসবি থেকে অডিও প্লে করা যায়, HDMI আর্ক অডিও সাপোর্ট আছে, সাথে অবশ্যই আছে রিমোট কন্ট্রোল। প্রচণ্ড পাওয়ারফুল, আগেই বলেছি, শুনতে পাবেন টেস্ট পর্যায়ে। এটাতেও একই রকম এলইডি ডিসপ্লে আছে। মূলত এগুলোই হলো মেইন ফিচার। আরও কিছু দরকারি তথ্য বক্সে দেখতে পাবেন। আউটপুট পাওয়ার 120 ওয়াট আরএমএস, সাবউফার স্পিকার সাইজ 6.5 ইঞ্চি, 2 ইঞ্চি করে 4টি স্পিকার আছে সাউন্ড বারে। দেখুন সাইজ ইনফরমেশন লেখা রয়েছে, ফ্রিকোয়েন্সি সহ আরও কিছু তথ্য আছে। চলুন প্রথমে সাউন্ড বারটি আনবক্স করি, দেখতে হবে এটার মডেল কেমন করা হয়েছে। এটার বক্স কিছুটা স্লিম মনে হচ্ছে, দৈর্ঘ্য মনে হচ্ছে সামান্য ছোট। ডিভাইসটির ম্যাক্সিমাম এরিয়া পলি দিয়ে কভার করা আছে, যদিও এটা খোলার তেমন প্রয়োজন হয় না, আমি খুলছি আপনাদের দেখাতে। চমৎকার গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে টপ সারফেসে। দেখতে পেলাম খুবই প্রিমিয়াম প্লাস্টিকে এটা বিল্ড করা হয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন কতটা পরিচ্ছন্ন বিল্ড। এটা যেমন সুন্দর তেমনি ধরতেও ভালো লাগে,
নিঃসন্দেহে খুবই চমৎকার। এটাও চালাতে এক্সট্রা কোনো অ্যাডাপ্টার দরকার হয় না, সরাসরি এসি পাওয়ারে চলে, একেবারে ঝামেলামুক্ত সাউন্ড সিস্টেম। 110 থেকে 240 ভোল্ট এসি পাওয়ারে এটা চলে। এটাও খুবই লো পাওয়ার কনজিউম করে, বিদ্যুৎ খরচ খুবই কম। মাঝখানে একইভাবে ডিভাইস ইনফরমেশন দেখতে পাবেন, মডেল, আরএমএস পাওয়ার, ইনপুট ভোল্টেজ। এখানেই পাশে আছে ইনপুট পোর্টস, একটি অক্সিলিয়ারি ইনপুট, একটি অপটিক্যাল ইনপুট এবং একটি HDMI আর্ক ইনপুট। এই মডেলটি ওয়াল মাউন্টেবল করে তৈরি করা হয়েছে, যেটা আগের মডেলে ছিল না। দেখুন দুই পাশে ওয়াল মাউন্ট অপশন আছে, দেয়ালে এটা সেট করা যায় খুবই সহজে। সাউন্ড বারে দুই পাশে আছে দুইটি করে ভোকাল স্পিকার, যেমন এখানে দুইটি স্পিকার আছে, প্রত্যেকটি স্পিকার 2 ইঞ্চি করে, অবশ্যই হাই কোয়ালিটি স্পিকার। একই রকম আরও দুইটি স্পিকার আছে এপাশে, টোটাল 4টি স্পিকার। এই 4টি স্পিকার মিলে সাউন্ডবার থেকে পাওয়া যায় 55 ওয়াটের লাউড অডিও। তবে এটা বেস দেয় না, শুধুমাত্র ভোকাল, মিড এবং ট্রিবেল পাওয়া যায়। এটারও ফ্রন্টে আছে মেটাল স্পিকার গ্রিল, চমৎকার ফিনিশিং দেখতে পাবেন। ডিজাইনে এটাও স্কোয়ার টাইপ নয়, এটাকে বলা হয় রোম্বাস শেপ। এটাতেও ডান পাশে আছে কন্ট্রোল বাটন ইউনিট, বাটন চেপে কন্ট্রোল করা যায়। সাথে USB পোর্ট আছে, বাটন অ্যাক্টিভিটি আগের মতোই। দৈর্ঘ্যে এটাও প্রায় 36 ইঞ্চি, 42 ইঞ্চি টেলিভিশনের সমান হয়ে যাবে, 32 ইঞ্চি টিভিতে একটু বড় হবে। টিভি বড় হলে বেস্ট সেটআপ হবে। চলুন এবার সাবউফারটি দেখি। বেশ বড় একটি বক্সে সাবউফার প্যাকেজিং করা, যথেষ্ট সিকিউরড প্যাকেজিং, কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এই হলো 65 ওয়াটের সাবউফার বক্স, চমৎকার ছিমছাম ডিজাইনে তৈরি, প্রিমিয়াম সাউন্ড সেটআপে এটা দারুণ মানানসই। সাবউফারের ডান পাশে আছে স্পিকার গ্রিল, গ্রিল বলা ঠিক হবে না, মূলত ম্যাশ টাইপ ফেব্রিক। ভেতরে আছে 6.5 ইঞ্চির সাবউফার। এরপর বাকি অংশ দেখুন, ফ্রন্টে ওয়ালটন লোগোর সাথে কোরাস লেখা ছাড়া কিছু নেই। বাম পাশেও দেখুন তেমন কিছু নেই, এখানে একেবারেই সলিড। ওজনে এটা বেশ ভারী বলা যায়, 3.5 কেজি প্লাস। পেছনেও তেমন কোনো ইনপুট কিংবা আউটপুট ব্যবস্থা নেই, শুধুমাত্র একটি পাওয়ার কেবল দেখতে পাবেন। সাথে একটি পাওয়ার অন অফ সুইচ আছে, যেটা অন করলে সাউন্ডবারে এটা ওয়্যারলেসলি কানেক্ট হয়ে যায়। ওয়ালটন কোরাস সাবউফার একটি সলিড বিল্ড, আধুনিক ডিভাইসে কেবল অপশন খুব একটা রাখা হয়নি, যার কারণে ডিভাইসটি আরও স্মার্ট হয়েছে। সাউন্ড বার এবং সাবউফার দুইখানে রাখা যায়, যেহেতু ওয়্যারলেসে কানেক্ট হয়, যেটা দারুণ একটি ব্যবস্থা। যথারীতি এটার প্যাকেজেও অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। একটি 3.5 মিলিমিটার অডিও কেবল পাবেন, এটাও আগের মতোই বেশ লম্বা একটি কেবল। কেবলটির পুরুত্বও খুবই কম, এজন্য হাইড করে রাখা যাবে খুবই সহজে। সাথে অবশ্যই থাকছে রিমোট কন্ট্রোল, এটাও ঠিক সেম আগের মতোই রিমোট। সমস্ত ফাংশন সেম, ডিজাইনটিও একই করা হয়েছে। আরও আছে ইউজার ম্যানুয়াল, যথারীতি এটাতেও বাংলায় ইনস্ট্রাকশন পেয়ে যাবেন, খুব সহজে বুঝে নিতে পারবেন ডিভাইস ব্যবহার পদ্ধতি। ফাইনালি এবার সাউন্ড টেস্ট। আগেই বলে রাখি এটা মারাত্মক লেভেলের সাউন্ড প্রডিউস করে, প্রচণ্ড বেইজে বুক কাঁপিয়ে দেয়, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে আপনার মন ভরে যাবে। চলুন একটি অডিও প্লে করি। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking. We are heroes tonight. Feel like a dynamite, ready to explode right up in the sky. I need you to listen, I need you to hear, and don't you এমনই ছিল WSB 120 সাউন্ডবারের অডিও কোয়ালিটি। ক্যামেরা, মাইক্রোফোনে আশা করছি ধারণা পেয়ে গেছেন, বাস্তবে শুনলে আরও অনেক ভালো লাগবে। প্রিমিয়াম হোম থিয়েটার সাউন্ড সিস্টেম হিসেবে এটা খুবই চমৎকার, নিঃসন্দেহে অত্যন্ত ভালো একটি ডিভাইস। ওয়ালটন ই প্লাজা এটার দাম 12,750 টাকা। ওয়েবসাইট ওয়ালটন প্লাজা কিংবা ডিলার থেকে নিতে পারবেন। কিনলে 1 বছরের পার্টস ওয়ারেন্টি পাবেন, সাথে পেয়ে যাবেন ফ্রি সার্ভিস। দুইটি সাউন্ডবার নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ওয়ালটনের অডিও ডিভাইসগুলো আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর আপডেট পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।